সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। গত ক্লাসে আমরা বীজগণিতের গুণনের বেসিক কিছু নিয়ম দেখেছিলাম। তো আজকে আমরা বীজগণিতের গুণনের আরো কিছু নিয়ম দেখব। তো দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে কি হিসেবে ধরতে হয়? প্লাস হিসেবে ধরতে হয়। যেহেতু এর আগে কোনো চিহ্ন নেই তার জন্য এটাকে আমরা প্লাস হিসেবে ধরে নিচ্ছি। আর কোনো অক্ষর বা সংখ্যার আগে যদি কোনো পাওয়ার না থাকলে সেটাকে কি ধরতে হয়? সেটাকে 1 ধরতে হয়। পাওয়ার না থাকলে সেটাকে কি ধরতে হয়? সেটাকে 1 ধরতে হয়। তাহলে আমরা যদি এটাকে এখানে না লিখে একটু সাজাই এভাবে, যেখানে এ মানে কি? এটা হচ্ছে প্লাস এ, আর উপরে পাওয়ার নাই মানে কি আছে? 1 গুণন। এখানে এ মানে কি? এটা হচ্ছে প্লাস এ, আর উপরে কোনো পাওয়ার নাই মানে এখানে কি আছে? 1 আছে। তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে? প্রথমে আমরা চিহ্নের গুণন করব। সেম যদি হয় দুইটা চিহ্ন, যে দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, তাহলে সেম চিহ্নকে যদি আমরা গুণন করি তাহলে রেজাল্টের কি চিহ্ন কি আসবে? প্লাস আসবে। দুইটা চিহ্ন যদি সেম হয়, দুইটা প্লাস হোক বা দুইটা মাইনাস হোক, তাহলে ওই দুইটাকে আমরা গুণ করলে রেজাল্টের চিহ্ন কি আসবে? প্লাস আসবে। তারপরে আমরা এই যে চলকটাকে লিখব। এরপরে পাওয়ারের ক্ষেত্রে গুণনের নিয়ম কি? গুণনের সময় পাওয়ারকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে পাওয়ার কত? এখানে 1, এখানে 1, এই দুইটাকে আমরা যোগ করব, 1 প্লাস 1। তাহলে এখানে আবার রেজাল্ট কি আসবে? প্লাস এ, উপরে 1 1 কি হচ্ছে? 2। এর পাওয়ার কত? 2। এটাই হচ্ছে আমার রেজাল্ট। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আচ্ছা, যদি এমন হয় 2a গুণ 2a, আচ্ছা এটাকে প্রথমে আমরা একটু সাজাবো কিভাবে? 2 এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে প্লাস, দেন কি আমার 2, 2। আচ্ছা আচ্ছা, এখানে আমি আরেকটা কথা একটু বলে নেই, আরেকটা বিষয় একটু বললে ক্লিয়ার হয় বিষয়টা। এদিকে দেখাচ্ছি, ডানে দেখাচ্ছি। ধরো এখানে আমি লিখলাম 2a। আচ্ছা, এই যে 2a টা কি আসলে? মানে 2a টা যখন আমরা গুণ করব সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে বুঝবো? 2a মানে হচ্ছে এখানে 2 আর হচ্ছে a, এই দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। 2a মানে হচ্ছে কি? গুণনের ক্ষেত্রে কিন্তু 2a, 2 আর a কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটা আমাদের নিয়ম। যদি এখানে 3b থাকে एग्जांपल, তাহলে 3 গুণন b, এভাবে আছে। এটা হচ্ছে নিয়ম, জাস্ট এটা হচ্ছে নিয়ম। এটা আমাদের এভাবেই ধরতে হবে। 2a মানে কি? 2 গুণন a, আর 3b মানে কি? 3 গুণন b। এটা হচ্ছে বীজগণিতের নিয়ম, এটাকে আমাদেরকে এভাবেই ধরতে হবে। তাহলে এখন আমরা এখানে শুরু করি 2a। আচ্ছা, 2 এর আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে। এরপরে 2a মানে কি? ওখানে আমরা দেখছি যে 2 গুণন a। আমরা একটু ভেঙে ভেঙে করব, বোঝার সুবিধার্থে। 2a মানে কি? 2 গুণন a, এর উপরে কোনো পাওয়ার নাই মানে কি আছে? 1 আছে। দেন এই যে এখানকার গুণন এখানে 2 এর আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে? একটা প্লাস আছে। আর এই যে 2a, এই যে 2, আর 2a মানে কি? 2 গুণন a, 2 গুণন a, এর উপরে এই যে একটা পাওয়ার। আচ্ছা, এইটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এখানে নিচ দিয়ে সমান সমান দিয়ে এই লাইন থেকে আমি এদিকে একটু টানি। আমি অন্যভাবে দেখাচ্ছি। এই যে 2a, আচ্ছা 2a, 2 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, আর হচ্ছে এই যে আমাদের 2a, আর এর উপরে আমাদের কোনো পাওয়ার নাই মানে কি আছে? একটা 1 আছে। গুণন
এই যে 2a, এই 2 এর আগে কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই মানে এখানে একটা কি আছে, একটা প্লাস আছে, চিহ্ন নাই মানে কি আছে, প্লাস আছে। আর এই যে 2a, এই যে 2a, এর উপরে কিছু নাই, এর উপরে কিছু নাই মানে কি আছে, একটা 1 আছে পাওয়ার, কিছু নাই মানে কি আছে, 1 আছে, পাওয়ার 1 আছে। এখন আমরা যেটা জানি, আমরা কি জানি, বীজগণিতের গুণনের সময় চিহ্ন যদি দুইটা সেম হয় তাহলে ওই দুটাকে গুণ করলে রেজাল্টের চিহ্ন কি আসবে, রেজাল্টের চিহ্ন আসবে প্লাস। প্লাস আমরা একটু ভেঙে ভেঙে করব, হ্যাঁ, রেজাল্টের চিহ্ন আসবে প্লাস। এরপর হচ্ছে আমাদের 2a, 2a পাওয়ার কত 1 গুণন 2a পাওয়ার কত 1। আমরা কিন্তু অঙ্ক করার সময় এভাবে করব না, এটা আমি বুঝাচ্ছি, হ্যাঁ, এটা আমি বুঝাচ্ছি এভাবে 1 প্লাস। আমরা কিন্তু চিহ্ন যে দুইটা প্লাস প্লাস, এই দুইটার কিন্তু রেজাল্ট প্লাস বসায়া দিছি। এখন আমাদের অঙ্কটুকু বাকি। আচ্ছা 2a, 2a মানে কি, 2a কোন অবস্থায় আছে, 2 গুণন a, 2 গুণন a গুণন এখানে আবার 2a, এই 2a মানে কি 2 গুণন a। এই যে এই সেম অঙ্কটাকে আমরা অন্য নিয়মেও করব, হ্যাঁ, আরেকটু সহজ করে। আগে এখানে আমরা দেখি যে এইটা কেমন হয়। তাহলে এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সংখ্যাগুলোকে হচ্ছে আমরা গুণ করব, আর এই যে হচ্ছে আমাদের হচ্ছে যে চলকগুলোকে গুণ করব। তো এটা করার জন্য আমরা প্রথমে সাজায় নিব, সাজাবো কিভাবে, যেমন এই যে 2, এই যে 2 পাশাপাশি লিখলাম, গুণন এর পাওয়ার 1 গুণন এর পাওয়ার 1, এভাবে সাজায় লিখলাম। এরপর কি করব, এই যে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4 গুণন এই যে a আর a, দুইটা এর মানে এখানে a পাওয়ার গুলোকে গুণ করলে কি হয়, যোগ হয়, 1 প্লাস 1, মানে গুণনের ক্ষেত্রে পাওয়ার হয় যোগ। তাহলে ইকুয়াল প্লাস 4 গুণন এর পাওয়ার কত 1 প্লাস 1 মানে হচ্ছে 2। এখন এই যে আমরা এখান থেকে জানি যে 2a মানে কি 2 গুণন a। এখন 2 গুণন এর পরিবর্তে তো আবার 2a ও বলা যাবে নাকি। আমরা যদি 2a কে 2 গুণন a বলতে পারি তাহলে 2 গুণন a এইটাকে কিন্তু আমরা আবার উল্টা ভাবে 2a ও বলতে পারি। তাহলে এখানে হচ্ছে 4 গুণন a স্কয়ার, 4 গুণন a স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 4a স্কয়ার। 4a স্কয়ার আর 4 গুণন a স্কয়ার একই কথা, মানে মাঝখানে কিছু নাই মানে কি আছে, গুণন আছে। কিছু নাই মানে কি আছে, গুণন আছে। মাঝখানে কিছু নাই মানে কি আছে, গুণন আছে। এই লাইনটার আর দরকার নাই, এটাকে মুছে দিলাম, এতটুকু। আচ্ছা আমরা আরেকটা দেখি, আরেকটা দেখবো আর একটু সহজ ওয়েতে, হ্যাঁ। এই অঙ্কটা যদি আমরা আরো সহজ ওয়েতে করি, আরো ইজি ওয়েতে করি, সেটা কি হয়, মানে এটা হচ্ছে ভেঙে ভেঙে করছি এর জন্য অনেক বড় লাগতেছে, হ্যাঁ। হচ্ছে 2a গুণন 2a, আমি সেমটাই লিখলাম, হ্যাঁ, 2a গুণন 2a। আচ্ছা 2 এর আগে কিছু নাই মানে হচ্ছে একটা প্লাস আছে, 2a এর উপরে কিছু নাই মানে পাওয়ার আছে 1 গুণন এই 2 এর আগে কিছু নাই মানে একটা প্লাস আছে 2a, আর উপরে হচ্ছে পাওয়ার কত 1। এটাই তো হচ্ছে না। আচ্ছা তাহলে কি হচ্ছে, আমার এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, মানে 2a মানে কি 2 এর আগে কিছু নাই মানে প্লাস, আর এর উপরে পাওয়ার নাই মানে 1 আছে। এখন এখান থেকে আমরা সরাসরি করব, ডাইরেক্ট করব অঙ্কটা। ডাইরেক্ট করলে কেমন হচ্ছে দেখো, যেমন প্লাস আর প্লাস, দুইটা প্লাসকে যদি আমরা গুণন করি, দুইটা প্লাসকে যদি আমরা গুণন করি, মানে চিহ্ন হচ্ছে দুইটাই একই রকম, তাহলে রেজাল্টের চিহ্ন কি আসবে, আমার প্লাস আসবে। রেজাল্টের চিহ্ন কি আসবে, প্লাস আসবে। দেন আমরা হচ্ছে এই যে 2 আর 2 কে গুণন করব, 2 আর 2, 2 আর 2 কে গুণ করলে হচ্ছে 4, 2 আর 2 এই দুইটাকে গুণ করলে কি হচ্ছে 4। এরপর আমাদের হচ্ছে যে a, এর পাওয়ার কত, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে 1 প্লাস 1 পাওয়ার, তাহলে কি হচ্ছে প্লাস 4a 1 1 2। আমি আবার আসি, হ্যাঁ, এটাতে 2a গুণন 2a। আচ্ছা এখন 2 এর আগে কোনো চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে, তারপরে 2a এর উপরে পাওয়ারটা দেওয়া নাই, দেওয়া না থাকলে এখানে কি 1, দেওয়া নাই মানে এখানে একটা 1 আছে।
তারপরে গুণন এই 2a একইভাবে প্লাস 2a পাওয়ার 1। এখন প্রথমে আমরা চিহ্ন চিহ্ন গুণন করব, দুইটা চিহ্নই কি প্লাস, মানে দুইটাই একই রকম। দুইটাই একই রকম হলে আমার রেজাল্টের চিহ্ন কি আসে? প্লাস আসে, রেজাল্টের চিহ্ন প্লাস আসে। তারপর 2 আর 2 গুণ করে 4, আর a আর a, প্রথমে a কে লিখলাম আমরা, চলককে লিখলাম, তারপরে পাওয়ার কি 1 1, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণনের সময় যোগ হয়, 1 আর 1 1 প্লাস 1, তাহলে প্লাস 4a 1 1 2 প্লাস 4a স্কয়ার বা 4a পাওয়ার 2। এটা হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, আচ্ছা এটা কেমন হবে? যেমন ওখানে হচ্ছে দুইটাতেই ছিল a, কিন্তু এখানে a আছে আবার সাথে হচ্ছে একটা b ও আছে, a আছে আবার সাথে কি আছে? b আছে। এটা কি হবে? এটা একটু আমরা দেখি। সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে? একটা প্লাস আছে, 2a, এর উপরে কোনো পাওয়ার নাই মানে একটা 1 আছে। আর b, b এর উপরে কোনো পাওয়ার নাই মানে কি আছে? 1 আছে। গুণন 3a, 3 এর আগে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে সেটা কি হবে? প্লাস হবে, প্লাস 3। আর a, এর উপরে কোনো পাওয়ার নাই, নাই মানে কি আছে? একটা 1 আছে। এর উপরে কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই মানে সেটা কি? 1 ইকুয়াল। এখন প্লাস, এই যে প্লাস, দুইটা চিহ্নই হচ্ছে সেম, দুইটা চিহ্ন সেম হলে রেজাল্টের চিহ্ন কি আসবে? প্লাস। 2 আর 3 গুণ করলে কি হচ্ছে? 6। এখন এই যে a, এর আর এই a, এই a আর এই a, এই দুইটা a কে আমরা গুণ করব। হ্যাঁ, এই a আর এই a, দুইটা a কে গুণ করব। এখন গুণ করার ক্ষেত্রে, চলকের গুণ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাওয়ার পাওয়ার কি হয়? যোগ হয়। যেমন এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার 1 প্লাস 1 লিখলাম। এরপরে আমার কি আসে? b, এরপরে আসে হচ্ছে b, b এর উপরে এখানে 1 1, এই পাশে b আছে নাই, তাহলে কোনো কিছু চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, জাস্ট b এর পাওয়ার 1 এইভাবে লিখলেই হবে। আর এই যে মাঝখানে হচ্ছে কোনো কিছু নাই, যে 6 এর পরে a পরে b, মানে এখানে কি? গুণন। আমরা এই যে এখানে দেখছি। হ্যাঁ, তাহলে কি আসতেছে? প্লাস 6 a, এখানে 1 1 কত হচ্ছে? 2, মানে a স্কয়ার। আর b এর উপরে পাওয়ার 1, পাওয়ার যদি কোনো কিছুর 1 হয় তাহলে সেটা হচ্ছে লিখলেও হয়, না লিখলেও হয়, তাহলে 6 স্কয়ার b, এটা হচ্ছে আমার রেজাল্ট। মানে যে এরকম b ইকুয়াল টু কি? পাওয়ার কত? 1। এখন b সমান সমান যদি b এর পাওয়ার 1 লেখা যায়, তাহলে b এর পাওয়ার 1 সমান সমান কিন্তু b ও লেখা যায়। ওইভাবে হচ্ছে এখানে b এর পাওয়ার 1 টাকে আমরা b লিখছি, এইটাই রেজাল্ট। তাহলে এই অঙ্কটা কি হলো আমরা আবার দেখি। 2ab গুণন 3a, এখন 2 এর আগে কোনো সংখ্যা নাই মানে প্লাস আছে, 2 এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, b এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, গুণন 3 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে। এখন প্রথমে চিহ্ন চিহ্ন গুণন, প্লাস আর প্লাস দুইটা সেম চিহ্ন, সেম চিহ্ন গুণন করলে রেজাল্টের চিহ্ন কি হয়? প্লাস হয়। 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, a আর a দুইটাকে যখন আমরা গুণ করব তখন প্রথমে a লিখব, লেখার পরে নিয়ম কি? দুইটার পাওয়ারকে আমরা যোগ করব। এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1, তাহলে 1 প্লাস 1, আর এখানে b এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, এখানে আর কোনো b নাই, b নাই বিধায় এখানে আর কোনো পাওয়ার যোগ হয় নাই। যদি এখানে b থাকতো তাহলে এখানে কি হইতো? b এর পাওয়ারও কিছু একটা আসতো। তারপরে এই যে প্লাস 6 a 1 1 কি? a2 আর b1, b1 মানে শুধু b, তাহলে রেজাল্ট কি আসলো? প্লাস 6 a স্কয়ার b বা 6 a এর পাওয়ার 2 b। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখব। হ্যাঁ, আচ্ছা এইটা কি হবে?
পরের লাইনে যাই। এখানে কিছু নাই মানে এটা কি হবে প্লাস 2a, এখানে কিন্তু পাওয়ার 2 এর পাওয়ার, আর এই যে b এর পাওয়ার কিছু নাই মানে কত আছে 1 আছে, গুণন এই যে এখানে কিন্তু আবার মাইনাস 2, এর পাওয়ার কিছু নাই মানে 1, b এর পাওয়ার কিছু নাই মানে 1। খেয়াল করো এখানে 2 এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস 2, a পাওয়ার কত 2, b এর পাওয়ার নাই মানে 1, গুণন -2 এর পাওয়ার নাই মানে 1, b এর পাওয়ার নাই মানে এখানে পাওয়ার 1 সমান সমান। প্রথমে কি করতে হয়, চিহ্ন চিহ্ন গুণ করতে হয়। এখানে চিহ্ন হচ্ছে প্লাস, এখানে চিহ্ন মাইনাস, মানে দুইটার চিহ্ন কি হয়ে গেছে দুই রকম হয়ে গেছে। দুইটা চিহ্ন যদি দুই রকম হয় তাহলে রেজাল্টের চিহ্ন কি আসবে মাইনাস, আমরা আগের ভিডিওতে এটা শিখছিলাম। দুইটা চিহ্ন যদি সেম হয় তাহলে রেজাল্টের চিহ্ন আসবে প্লাস, আর দুইটা চিহ্ন যদি আলাদা হয় তাহলে রেজাল্টের চিহ্ন আসবে মাইনাস, এখানে মাইনাস। 2 আর 2 গুণ করলে কি হচ্ছে 4। আচ্ছা এখন a আর a এই দুইটাকে গুণ করব। প্রথমে a লিখলাম, তারপরে এখানে এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে এর পাওয়ার 1 প্লাস 1, তারপরে b লিখলাম আমরা b, এখানে b এর পাওয়ার কত 1, এখানে b এর পাওয়ার কত 1, তাহলে প্লাস 1, এই যে 1 এই যে 1, তাহলে সমান কি হচ্ছে মাইনাস 4a, এখানে 2 আর 1 কত হচ্ছে পাওয়ার 3, আর b এখানে b 1 প্লাস 1 মানে কত হচ্ছে 2। এটা আমরা শুরু থেকে আবার আসি, হ্যাঁ এখানে 2a স্কয়ার b গুণন মাইনাস 2ab। আচ্ছা এটা হচ্ছে 2 এর আগে কিছু নাই মানে প্লাস আছে 2 এর পাওয়ার 2, b এর পাওয়ার কিছু নাই মানে 1, গুণন এখানে মাইনাস 2 এর পাওয়ার নাই মানে এর পাওয়ার 1, b এর পাওয়ার নাই মানে এখানে b এর পাওয়ার 1। পরের লাইনে প্রথমে চিহ্নকে গুণ করতে হয়, একটা প্লাস একটা মাইনাস, দুইটা চিহ্ন ভিন্ন হলে রেজাল্টের চিহ্ন কি আসে মাইনাস। এটা প্লাস এটা মাইনাস, দুইটা চিহ্ন ভিন্ন এই কারণে রেজাল্টের চিহ্ন আসছে মাইনাস। 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তারপরে a এর পাওয়ার এখানে 2 আর b এর পাওয়ার এখানে 1, 2 প্লাস 1, এরপরে b এর পাওয়ার এখানে 1, এখানে b এর পাওয়ার 1, b পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল -4, a এর পাওয়ার হচ্ছে 3, b এর পাওয়ার হচ্ছে 2। এটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা তাইলে এখানে হচ্ছে আমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমার খেয়াল রাখতে হবে হচ্ছে আমি সাইড দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ প্রথমে যেমন a b এভাবে লেখা আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে a গুণন b। তারপরে 2a এভাবে লেখা থাকলে এটার মানে হচ্ছে 2 গুণন a। দেন হচ্ছে এখানে b লেখা, b মানে কি এটার পাওয়ার কত 1, এখানে ধরো হচ্ছে 2b লেখা, 2b লেখা 2 এর আগে চিহ্ন নাই তার মানে এটা কি, এটা হবে প্লাস, প্লাস 2b। ab লেখা একসাথে তার মানে কি এটা a গুণন b, 2a লেখা একসাথে তার মানে কি এটা 2 গুণন a। শুধু b লেখা তার মানে কি এখানে b এর পাওয়ার কত হচ্ছে 1, 2b লেখা তার মানে এখানে 2 এর আগে চিহ্ন কি হবে, কোনো চিহ্ন নাই তার মানে হচ্ছে প্লাস। তো আজকের জন্য হচ্ছে এতটুকুই। বীজগণিতের হচ্ছে বিয়োগের আরো কিছু অঙ্ক দেখাতে হবে ইনশাআল্লাহ, হচ্ছে আমরা আগামী ভিডিওতে সেগুলো দেখব। হ্যাঁ সবাইকে ধন্যবাদ।